এই সেন্টেন্সে লক্ষ্য করো বিলিভস এর পরে এস আছে। তো বিলিভস এর পরে এস থাকলে সচরাচর আমরা জানি যে কোনো ভার্বের পরে এস বা এস থাকলে ডাজ নিয়ে আসি। ঠিক আছে, কোনো সমস্যা নাই, এই সেন্টেন্সে ডাজ হবে। কিন্তু এখন বিষয় হচ্ছে যে বডি, নো বডি। নো বডি থাকলে সাবজেক্টিভ হিসাবে আমাদের প্রোনাউন নিয়ে আসতে হয়। প্রোনাউনটি কি হবে? সাবজেক্টিভ হিসাবে প্রোনাউন হচ্ছে আমাদের কি নিয়ে আসতে হবে? দে নিয়ে আসতে হবে, এটা আমরা জানি। তো নোবডি আছে, আমরা দে নিয়ে আসলাম। এখন দের সাথে কি ডাজ হয়? দে হচ্ছে প্লুরাল ফর্ম সাবজেক্টিভ, তো এটার সাথে কখনোই ডাজ হয় না। এজন্য কি দিব আমরা? ডু দে, ডু দে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা নট দিলাম না কেন? কারণ সেন্টেন্সে নোবডি আছে। নোবডি দিয়ে সেন্টেন্সটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, এজন্য এখানে তুমি নট দিতে পারবে না। आंसर কি হবে? ডু দে। বি নম্বরে আসো। বি নম্বরও ঠিক এ নম্বরের মতোই এসেছে। কেমন? এখানেও কোন অক্সিলারি ভার্ব না, প্রিন্সিপাল ভার্ব আছে হেড। হেডের সাথে এস আছে, হেডস। তো আমরা জানি যে এস বাই এস থাকলে ডাজ হয়। হ্যাঁ হয়, কোনো সমস্যা নেই। কিন্তু এখন এখানে কি আছে? এভরিবডি। আমরা এর আগেই বলেছিলাম যে কোন শব্দের সাথে এভরিবডি, বডি অথবা ওয়ান এগুলো থাকলে সাবজেক্টিভ এর প্রোনাউনটা কি হয়? দে হয়। তো এখন দের সাথে কোনোদিনই এই যে এটার মতো কখনোই ডাজ হবে না, এজন্য आंसर কি হবে? ডোন্ট দে। হ্যাঁ, এই দুইটা নিয়ম আমাদের স্টুডেন্টের সবথেকে বেশি ভুল হয়। তুমি এই দুইটা নিয়মের প্রতি একটু বেশি খেয়াল করো। হ্যাঁ, কারণ আমরা ডাজেন্ট মেরে দিই বা ডাজ দিয়ে দিই। কেন? কারণ না বোঝার কারণে। এটি খেয়াল রাখবে সব সময়। এরপরে সেন্টেন্সটা আসো। সি নম্বর কি দিয়েছে? সি নম্বর আমাদের হ্যাজ দিয়েছে না, হ্যাজ এর পরে টু দিয়েছে। হ্যাঁ, তো যদি সেন্টেন্সের মধ্যে হ্যাজ টু, আমি গত ঢাকা বোর্ড বোঝানোর ক্ষেত্রে তোমাদেরকে এটা বলেছিলাম যে হ্যাভ টু থাকলে ডু হয়, হ্যাজ টু থাকলে ডাজ হয়, এবং হ্যাড টু থাকলে ডিড হয়। তাহলে সেই অনুপাতে আমাদের এখানে যেহেতু হ্যাজ টু আছে, তো এই জায়গায় আনসারে আমাদের আসবে হচ্ছে ডাজেন্ট। ডাজেন্ট সাবজেক্ট কি আছে? হি। তার পরবর্তীতে আসো। ডি নম্বরে আমাদের সেন্টেন্সটা কি দিয়েছে? যে হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ। তো এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব হিসাবে কি আছে? ক্যান নিয়ে আসলাম। আচ্ছা, এরপর আমরা নট দিয়ে দিব। তো সেন্টেন্সের মধ্যে নট কি দিতে পারবো? নো। কেন? কারণ সেন্টেন্সের মধ্যে হার্ডলি আছে। আমরা জানি যে হার্ডলি, ব্যাডলি, স্কার্সলি, সেলডম, হ্যাঁ, নো, নেভার, এই ধরনের কিছু ওয়ার্ড আছে যে শব্দগুলো দিয়ে সাধারণত সেন্টেন্সে নেগেটিভ অর্থ প্রকাশ করে। তো সেই ধরনের শব্দগুলো যদি আমরা পাই তাহলে আমরা নট দিতে পারবো না, এই জন্য আমরা এখানে নট আনতে পারলাম না। এরপর সাবজেক্ট আছে হচ্ছে আমাদের কি? হি। তাহলে আমার आंसर কি হয়ে গেল? ক্যান হি। পরের সেন্টেন্সে আসি। ই নম্বর। ই নম্বরটা খুব সহজ। সবসময় মনে রাখবে লেটের পরে লেটের পরে এস অথবা আস, এই দুটি যদি থাকে তাহলে তুমি শ্যাল উই দিবে। आंसर শ্যাল উই। তাহলে লক্ষ্য করো, লেট আস, তাহলে আমাদের आंसर কি হবে? শ্যাল উই। হ্যাঁ, শ্যাল উই।